আসসালামু আলাইকুম। আজকে দার্জিলিং জাতের এই কমলা নিয়ে কিছু আপনাদেরকে গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব এবং পরামর্শ দিব। তার মধ্যে অন্যতম হচ্ছে এই দার্জিলিং জাতের কমলাটি আমাদের চট্টগ্রাম বিভাগের মধ্যে বা আমাদের চট্টগ্রাম জেলার মধ্যে চাষযোগ্য ফল কিনা। তার তার মধ্যে আরেকটি অন্যতম বিষয় হচ্ছে তার উপরে এবং ভিতরে কালার কি ধরনের এবং রস কতটুকু, মিষ্টতা কতটুকু আসে এবং তেতো আছে কিনা, সবকিছু আপনাদেরকে আমি আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। আপনারা সাথে থেকে দেখবেন। আমি প্রথমে একটি কমলা গাছ থেকে পারবো, আপনারা ভালো করে লক্ষ্য করুন। দেখুন, এই কমলাটি গাছে মোটামুটি কালার এসেছে। আমি আপনাদেরকে এটি এখন পারবো, পেরে পুরোপুরি দেখাবো ইনশাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখুন, সবে মাত্র আমি এই কমলাটি গাছ থেকে পারছি। হ্যাঁ, দেখুন কালারটা, দেখুন দেখা যাচ্ছে। দেখুন চারিদিকে কালার দেখুন। এখন আমি এই কমলাটি উপরের চামড়াটা এটা আমি এখন এখান থেকে ছাড়িয়ে নিব। মাশাআল্লাহ, অসাধারণ একটি গ্রান, ফ্লেভারটা অসাধারণ। তো সহজে কিন্তু চামড়াটা উপর থেকে কিন্তু আপনার ছোলা যায়। দেখুন কালারটি দেখুন, গ্রানে আর কমলা ছোলার যে একটি আসলে মজা, এটি নিজের হাতে কমলা না ছোলে বোঝা যায় না। দেখুন কালার, মাশাআল্লাহ, অসাধারণ ফ্লেভার। আসলে এটার রসটা যদি আমি আপনাদেরকে দেখাই, একটু পরে দেখাবো ইনশাআল্লাহ, খেয়েও দেখবো আপনাদেরকে, যেটি সত্যি ওইটি বলবো। ভালো করে আপনারা চারিদিকে লক্ষ্য করুন। কমলার যে অরিজিনাল কালার, আমরা আমাদের বাংলাদেশ সরকার এবং বিভিন্ন আপনার আমদানিকারক যারা এগুলো বাংলাদেশে আমদানি করে, ওই ধরনের কমলার মতো কিন্তু ঠিক সেম কালার আন্তর্জাতিক রাষ্ট্রের, যেমন আপনার ইন্ডিয়া, তারপর হচ্ছে অস্ট্রেলিয়া, তারপর হচ্ছে জার্মানি, তারপর হচ্ছে আপনার মিশর, ওই ধরনের আন্তর্জাতিক দেশগুলো থেকে আমাদের বাংলাদেশের কমলাগুলো প্রতিদিনই আসে। ঠিক একই রকম কমলা দেখুন। মাশাআল্লাহ, রসে ভরপুর। ভালো করে দেখুন, ভিতরে বাহিরে কালার দেখুন, বুঝা যাচ্ছে। এখন আমি একটু টেস্ট করব। হ্যাঁ, বিসমিল্লাহ। আমি আপনাদেরকে একটু আগে বলেছিলাম এটির রস, তারপর হচ্ছে মিষ্টি কতটুকু, তেতো আছে কিনা, সবকিছু আমি আপনাদেরকে এখন যদি পার্সেন্টেজে যদি ভাগ করে দিই, আমি 10-এর মধ্যে এটির যে একটি টক, 10-এর মধ্যে টক হচ্ছে 6 ভাগ, তারপর হচ্ছে 3 ভাগ হচ্ছে মিষ্টি আর 1 ভাগ হচ্ছে তেতো। এটি হচ্ছে একটি সত্যি কথা। হ্যাঁ, আমি খেয়ে যেটি বুঝলাম, এটি হচ্ছে 10-এর মধ্যে 6 হচ্ছে আপনার টক, 3 ভাগ হচ্ছে আপনার মিষ্টি আর 1 ভাগ হচ্ছে তেতো। সবকিছু মিলে কিন্তু তেমনটা ভালো না, বাজারজাত করার জন্য তেমন ভালো না। রস কিন্তু মাশাআল্লাহ অসাধারণ, এবং আপনার কালারও অসাধারণ। কালার তো আপনারা একটু আগে দেখছেন। দেখুন রস, আমি যদি হাতে নিই, এগুলো একটু হাতে রাখুন। এই দেখুন, এখানে মাত্র 2টা কোষ। মাশাআল্লাহ, রসটা দেখুন, 2টা কোষের মধ্যে কিন্তু অনেকগুলো রস হয়েছে। আমি যদি পুরা কমলাটা যদি আমি এরকম চিপে গ্লাসে নিই, তাহলে গ্লাসের অর্ধেকের পরিমাণ চেয়ে বেশি হবে। তো যাই হোক, এটি আমাদের চট্টগ্রাম জেলার মধ্যে কিন্তু চাষযোগ্য না। বিশেষ করে কেন, আমাদের চট্টগ্রাম জেলার মধ্যে যে একটি আপনার তাপমাত্রার কারণে কিন্তু অনেক সময় পরিপক্ক হওয়ার আগে এই কমলাগুলো ঝরে যায়। এই দেখুন আমার গাছের নিচে দেখুন কি সুন্দর কমলা। দেখুন এই কমলাগুলো কিন্তু এখানে পরিপক্ক হওয়ার আগে গাছ থেকে পরে এখানে কি কালার চলে আসছে। তো এটি চট্টগ্রাম জেলার মধ্যে চাষযোগ্য না, চাষযোগ্য কমলা না আমি বলবো, বাজারজাত করা যায় না, যার কারণে এটি মিষ্টতার চেয়ে টকের পরিমাণ বেশি এবং তেঁতুও, সবকিছু মিলে কিন্তু চাষযোগ্য না, বাজারজাত করার মতো না। তো আপনারা
এগুলা এই ধরনের কমলা যদি চাষ করেন নিজ দায়িত্বে করবেন এবং সবকিছু সামনে পিছনে ভেবে করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।